আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে HTML এবং CSS এর মাধ্যমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি বা একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারি সেটাই আমরা করে দেখাইছি। সো আজকে আমরা মিলি টেলউইন CSS মানে একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি সেটাই আজকে আমরা দেখবো। মেইনলি আমরা আজকে জানবো যে টেলউইন CSSটা কি বা এটাকে কিভাবে ইউজ করতে হয়। কারণ আমরা CSS এ যতটা র কোড লিখি টেলউইন CSS এ আমরা সেটা করব। এখন ন্যাচারালি মেইনলি আমরা দুইটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে টেলউইন CSS। সো বুটস্ট্র্যাপটাতেও আমরা কেন বুটস্ট্র্যাপ ইউজ না করে টেলউইন CSS ইউজ করেছি তার একটাই রিজন, বুটস্ট্র্যাপে না মেইনলি আমাদের র CSS সামটাইমস লেখা লাগে, কিন্তু টেলউইন CSS এ আমাদের সবসময় কখনোই আমাদের র CSSটা লেখা লাগে না। দ্যাটস ওয়াই আমরা টেলউইন CSSটাই বেশি প্রিফার করি রাদার দ্যান বুটস্ট্র্যাপ। সো আমরা আজকে টেলউইন CSSটা ভালো করে দেখব। বিশেষ করে আমরা দেখব এই টেলউইন CSS আমাদের কয়টা ক্লাস আছে। সো আমাদের এটা হচ্ছে কোর্স আউটলাইন। সো আজকে আমরা মিলি টেলউইন CSS এর ইন্ট্রোডাকশনটা দেখলাম, মানে দেখবো, প্লাস আমরা এনভায়রনমেন্ট সেটআপ কেমনে করতে হয় সেটা দেখবো। আফটার দ্যাট আমরা ক্লাস অনুযায়ী আমরা এগুলো শেষ করব। সো 12টা ক্লাস যেহেতু আর সাথে আমরা একটা প্রজেক্ট করে দেখাবো, সো এই রিলেটেড 13টা ক্লাস হবে। সো রাইট নো আমরা এখন একটু এনভায়রনমেন্ট সেট আপ করবো, তার জন্য ডেফিনেটলি আমাদের একটু চলে যেতে হবে। সো সবার আগে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে Node.js ওটা একটু ডাউনলোড করে রাখবেন। এটা আমাদের জাভাস্ক্রিপ্টেও কাজে লাগবে, যদিও জাভাস্ক্রিপ্টের সময় আমি এটাও বলে দিব যে এটা ডাউনলোড করতে হবে। সো আপনার Node.js-টা ডাউনলোড করে রাখবেন। এখানে আমরা এই যে উইন্ডোজ হইলে উইন্ডোজ, ম্যাক হইলে ম্যাক, যেটাই হোক, এটা করার পর আপনার সুন্দর মতন উইন্ডোজ ইনস্টলার এটায় ক্লিক করে দেবেন, তাহলে ইনশাআল্লাহ ডাউনলোড হয়ে যাবে। এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কমেন্ট প্রমোটে দেখবেন যেটা আপনার ডাউনলোড হয়েছে কিনা। সো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, কমেন্ট প্রমোটে যে আপনাদেরকে নোট হাইপেন ভার্সন দিতে হবে। দেন আপনি যদি দেখেন যে আপনারটা ডাউনলোড হয়েছে, তো মানে এরকম যদি শো করে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার ডাউনলোড কিন্তু এক্স্যাক্টলি হয় নাই। না হলে ডেফিনেটলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। এনিওয়ে, সো এইটা এখন আসেন আমরা মেইনলি একটু মানে যে আমরা যে করব। সো দেখতে আপনার ওয়েবসাইটটা আপনি যখন অন করবেন দেখতে এরকম লাগবে। এরকম দেখার পর আপনি গেট স্টার্টেডে ক্লিক করতে পারেন, অথবা আপনার ডিরেক্ট এই ডক্সে ক্লিক করলেও সেম জিনিসই আসবে। সো এখানে যাওয়ার পর এখানে আমাদের কয়েকটা ধরন আছে, একটা হচ্ছে ইউজিং ভাইট, একটা হচ্ছে ইউজিং পোস্ট.সিএস, টেলউইন CLI, ফ্রেমওয়ার্ক গাইডস প্লেস সিটিএন। সিটিএনটা হচ্ছে আপনার ডিরেক্ট ক্লিক করলেই চলে আসবে, কিন্তু ন্যাচারালি আমরা ইউজিং পোস্ট.সিএসএসটাই করে দেখাবো। টেলউইন CLI-টা কাজে লাগবে যখন আমরা মেলে জাভাস্ক্রিপ্ট ইউজ করব বা জাভাস্ক্রিপ্টের কোনো প্রজেক্ট বানাবো, তখন আমাদেরকে এটা রান করার জন্য টেলউইন CLI-টা প্রয়োজন হবে। সো রাইট না আমরা কি করব, আমরা এখন একটা পোস্ট.সিএসএস এর মাধ্যমে এটা কিভাবে রান করা যায় সেটাই আমরা করে দেখবো। সো আমি দুইটাকে একটু পাশাপাশি রাখতে চাচ্ছি, ঠিক আছে। অলরেডি আমার একটা ফোল্ডার আমি আগে থেকেই বানায় রাখছি, আপনারাও বানায় নেবেন। সো এখন এটাকে আমরা সুন্দর মতন করার চেষ্টা করব। সো প্রথমত আমাকে বলছে যে তুমি এটা ইনস্টল করো। সো ইনস্টল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা সুন্দর মতন কপি করে নিয়ে যেতে হবে। ওকে, আমি সাপোজ এটা কপি করে নিলাম। কপি করে আমাকে এখন কিছু টাইম নিতে হবে। সো টাইম নিয়ে এখানে আমাদেরকে নোড মডিউলাস, প্যাকেজ জেসন এগুলো আমাদেরকে দেখাবে। এই যে প্যাকেজ জেসন, প্যাকেজ লগ জেসন, এটা হয়ে গেল। আফটার দ্যাট আমাকে বলছে তুমি একটা post.css.config.mjs ফাইল ক্রিয়েট করো, যেখানে আমাদের এই কোডটা থাকবে। সো আমি সুন্দর মতন এটা ক্রিয়েট করি, post.css.config.mjs, post.css.config.mjs। তো ডান। এখন এইখানে আমি আমার এই কোডটা কপি করে নিয়ে গেলাম, কপি হয়ে গেল, কোনো সমস্যা নেই। আফটার দ্যাট আমাকে বলছে যে তুমি তোমার CSS ফাইলে এই জিনিসটি ইম্পোর্ট করে দাও। তাহলে আমি এখানে ইম্পোর্ট করে দিই style.css। আমি যদি জাস্ট এটি ইম্পোর্ট করে দিই তাহলে আমার হয়ে যাওয়ার কথা। এনিওয়েজ, এখানেই যে শেষ তা কিন্তু নেই, এরপর আমাদের আরো দুইটা জিনিস রান করতে হবে। একটা হচ্ছে npm i void। npm i void করার পর আমার এই যে প্যাকেজ জেসনে একটা চেঞ্জ আসবে, ওইটা আপনি দেখেন, void বলে একটা জিনিস চলে আসবে। আমি কোন void ইউজ করতেছি সেইটা, হ্যাঁ আমার void চলে আসলো। এখন এইটা হওয়ার পরে যে শেষ তা কিন্তু না, এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে বলবেন যে স্ক্রিপ্টস
দেন এটা করার পর আপনার কি করতে হবে, এখানে বলতে হবে def ইকুয়াল টু void, নট ইকুয়াল টু মানে কমা void। এটা হয়ে গেলে আমাদের কাজ শেষ। এখন আমরা যদি একটা index ডট html দেই, দেন আমরা একটা স্ল্যাশ দিয়ে দিলাম, একটু ভিউ করে নেই। আচ্ছা, ভিউ করে নিলাম। এখন যদি আমি npm run dev দেই, npm run dev যদি দেই, এই যে আমার একটা ফোল্ডার চলে আসছে, একটা লিঙ্ক চলে আসছে। এখন আমি যদি এখানে h1 বলি যে হ্যালো ওয়ার্ল্ড, দেখবেন হ্যালো ওয়ার্ল্ড বলার পর সাথে সাথে কিন্তু এখন একটা লিঙ্ক আমি যদি ক্লিক করি আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। এখন এইটাকে ডিজাইন কিভাবে করতে হয়, সো ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লাস ওয়ার্ডটি ইউজ করতে হবে। এখন আপনি বলবেন যে আপনার টেক্সটকে আপনি কত সাইজের চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি আমার টেক্সটকে 8 এক্সেল চাচ্ছি, 8 এক্সেল। সো 8 এক্সেল এখনো আসে নাই। আচ্ছা, এটা আসে নাই, তার একটা রিজন হচ্ছে আমি কিন্তু লিঙ্ক করিনি। সো আমার style.css টা লিঙ্ক করে দিতে হবে। এখন আই গেস চলে আসছে। এনিওয়ে, সো লিঙ্কটা আমার সুন্দর মতন চলে আসছে। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এক্সেল তো দিলেন, এখন চাচ্ছেন এটা টেক্সট সেন্টার হোক, তাহলে এটা সেন্টারও মাঝখানেও চলে আসবে। চলে আসলো। এখন আমরা সাপোজ চাচ্ছি যে এটা একটা কালার দিতে। সো কালারের জন্য কি করতে হবে, টেক্সট আপনি কি কালার চান, রেড বা গ্রিন, এটা আপনার হিসাবে চয়েস করতে পারবেন, আপনি যেরকম ইচ্ছা চান সেরকম। যেমন আমি এটা ডার্ক গ্রিন দিলাম, এখানে আপনার কালার কোড দিতে হবে না, যে কালার কোড দিয়ে দিলাম। বা আমি যদি এখন বলতাম না আমি আসলে রেড দরকার, দিয়ে দেন রেড 600 আসছে। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, যেখানে আমরা বিজি গ্রিন 800 দিলাম, তাহলে দেখবেন আমার জিনিসটা শো করতেছে। সো এইভাবে চাইলে আমরা একটা টেলউইন্ড সিএসএস এর এনভায়রনমেন্ট সেটআপ করে খুব সহজেই কিন্তু জিনিসগুলো লিখে ফেলতে পারি। দেখেন এখানে আমাদের কষ্ট করে লিখতে হয় না, আমি ফন্ট সাইজ এত পিক্সেল চাই, আমি টেক্সট অ্যালাইন সেন্টার বলতে চাই, আমি কালার এটা চাই, ব্যাকগ্রাউন্ড কালার এটা চাই, এত কষ্ট করা লাগে না। জাস্ট আমি আমার ওয়ার্ডগুলো এখানে বলে দিচ্ছি। এখন হয়তো এগুলো আপনি খুব ক্লিয়ারলি বুঝে ফেলছেন, সব বুঝে ফেলছেন, এই জিনিসটা আমি কখনোই বিশ্বাস করি না। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সবগুলা স্টেপ বাই স্টেপ শেখার সর্বোচ্চ চেষ্টা করব। সো এর আগ পর্যন্ত আপনারা সুন্দর মতন এটা সেট আপ করা শিখেন, দেন কি যেগুলো ডাউনলোড দরকার সেগুলো শিখে নেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এইগুলো শেখা অনেক ইজি হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কি ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।